লাইফের সবকিছুই কিন্তু সবসময় প্ল্যান মাফিক হয় না, আর এই জন্যই ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতে 2 দিন পরেই জরুরি তলবে বড় বোনের বাসায় যাচ্ছি। ভাগ্নির বিয়ের মূল অনুষ্ঠান হবে বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে ঈদের 2 দিন পরে সব কিছু গুছিয়ে নিয়েছি। বড় বোনের বাসা থেকে হঠাৎ জরুরি তলব এসেছে যে আর বাসায় যেতে হবে, ভাগ্নিকে জরুরি ভিত্তিতে তারা উঠিয়ে নিবে। এবার ঈদে গ্রামে প্রচন্ড রকমের গরম ছিল, তারপরেও গ্রামের এই পরিবেশে থাকতে বেশ ভালোই লাগে। তবুও এখন কিছু করার নেই, যেহেতু বিয়ের অনুষ্ঠান সবাইকে তো যেতে হবেই। আমার শ্বশুর বাড়ির সাথেই এই মেন রাস্তা, আর যেখানে দাঁড়ালেই শত শত ভ্যান চলে আসে, যখন ইচ্ছা তখনই শহরের দিকে চলে যাওয়া যায়। এখন চলুন আপনাদের সাথে দারুণ একটা প্রোডাক্ট শেয়ার করি। আমার যেহেতু মাথার হেয়ার ফল হওয়ার কারণে প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে, আর সেগুলো যখন সামনের দিকে এসে পড়ে থাকে তখন দেখতে খুবই বাজে লাগে। তাই আমার মনে হচ্ছিল একটা স্ট্রেটনার হলে আমার চুলগুলোকে বেশ গুছিয়ে রাখা যাবে। যেহেতু খুব শর্ট টাইমে বিয়ের প্রোগ্রাম ছিল, তার উপরে ভাবছিলাম অনেক বড় যদি স্ট্রেটনার কিনি সেটা ক্যারি করতেও আমার বেশি কষ্ট হবে। তাই ঝটপট আমি একটা অনলাইন পেজ থেকে এই মিনি স্ট্রেটনার সাথে একটা হিট প্রোটেকশন অর্ডার করে দেই। আমরা যারা প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটা করি তারা কিন্তু অনলাইন কেনাকাটার প্রতি সবসময় একটু ভয়ে ভয়েই থাকি যে প্রোডাক্টটা কেমন হবে, এটার ব্যবহার কার্যকারিতা কত দূর পর্যন্ত চলবে, আর কোয়ালিটি বা কেমন হয়। তবে জিনিসটা যেমন ছোটোখাটো, ক্যারি করতেও সুবিধা, আর এটা যে এতটা সুন্দর কাজ করবে সেটা আমি কখনোই ভাবিনি। নাবাস অনলাইন শপ নামক অনলাইন পেজ থেকে আমি মিনি স্ট্রেটনার আর হিট প্রোটেকশনটা পারচেস করেছিলাম, আর এইটা দিয়ে আমি আমার ভাগ্নির বিয়েতে এই তো সামনের দিকের চুলগুলো সুন্দর করে স্ট্রেট আর কার্লও করেছিলাম। প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এটা কোনো প্রমোশনাল কাজ না হওয়া সত্ত্বেও আমি এটা করলাম, কারণ প্রোডাক্ট ভালো হলে সেটার জন্য সুন্দর রিভিউ কিন্তু দেয়াই যায়। ওদিকে ভ্যানে করে চলে যাচ্ছি, আর আমার শাশুড়ি তো প্রত্যেকবারই পিছু পিছু ছুটে চলে আসে, কারণ এই সময়টা আমি বুঝতে পারি তার খুবই খারাপ লাগা কাজ করে। ঈদ উপলক্ষে 2-4 জন যারাই আসে আস্তে আস্তে যেতে থাকে, আর আমার শাশুড়ির কষ্টটাও যেন বাড়তে থাকে। তার এই কষ্টটা প্রত্যেকবার চলে আসার সময় আমি চরমভাবে অনুভব করতে পারলেও তার জন্য আসলে আমার কিছুই করার থাকে না, তাই কষ্টটা আরো বেশি বেশি করে পাই আমি। গ্রামের এই মেঠো পথ, প্রাকৃতিক পরিবেশকে ছাড়িয়ে আমরা এখন বাসে উঠে পড়েছি। এখান থেকে 3 ঘন্টার মতো লাগবে আমার বড় বোনের বাসা কুষ্টিয়াতে যেতে। প্রচন্ড গরম, তারপরে ঈদের কয়েকদিন আগে থেকে আমি অসুস্থ হওয়ার কারণে, আবার এই গরমের পরিবেশে গ্রামে থাকার কারণে আমি বেশ সিক হয়ে পড়ি। সাথে হুড়ও যেন কেমন একটু খিটখিটা হয়ে গেছে, বারবারই শুধু কান্নাকাটি করছে। আর হাতে দেওয়া মেহেদিগুলোও কিন্তু চলে গিয়েছে, কারণ কোরবানির ঈদে প্রচুর পরিমাণ কাজ ছিল, যেগুলো করতে করতে মেহেদি ভ্যানিশ। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম পাকশি ব্রিজের উপরে, যেখানে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এটা দেখলেই বোঝা যায় যে আমাদের বাংলাদেশ সত্যিই কতটা উন্নতি করেছে। আর এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে কিন্তু দেশীয় লোকের পাশাপাশি প্রচুর পরিমাণে ফরেনার আছে, যাদের মধ্যে বেশিরভাগই রাশিয়ান। আর এই রোডটাতে আসলে ফরেনারদের বেশ ভালো রকমের চোখে পড়ে, যেটা দেখতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, বাস থেকে নেমে কিন্তু আবার সিএনজিতে উঠে পড়েছি। সিএনজি করে আধা ঘন্টা যাওয়ার পরে আবার নেমে আমাদেরকে ভ্যান নিতে হবে। পাবনা থেকে আসলে আমার বড় বোনের বাসা খুব একটা বেশি দূরে না, তারপরে যেহেতু যাতায়াত ব্যবস্থাটা একটু ভেঙে ভেঙে যেতে হয়, তাই হয়তোবা সময়টা একটু বেশি লাগে। এই তো বাস থেকে নেমে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি আমার বড় বোনের বাসাতে। এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে আমরা চলে এসেছি আমার বড় বোনের বাসায়। আগে থেকেই মা, বাবা, ভাই, বোন ওরাও চলে এসেছে বড়পুর বাসাতে, যেহেতু বিয়ে বলে কথা সবাইকে তো আসতেই হবে। আমরা আসা মাত্রই হুট তাই তার খালামনির কোলে উঠে গেল, আর এই তো ড্রয়িং রুমে চলে আসলাম, এখানে একটু রেস্ট করব। এত দূর থেকে জার্নি করে এসেছি, তার উপর আবার আমার শরীরটাও ভালো না। আমার বড় বোন তো সবসময় তার বাসাকে সুন্দর করে টিপটাপ সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, আর যেহেতু বিয়ে বাড়ি তাই সে তার পর্দাগুলো চেঞ্জ করছে, নতুন
পর্দা কিনে নিয়ে এসেছি। বড় আপুর বাসাটা যেহেতু অনেক বড়, তাই তার পর্দার সংখ্যাও অনেক বেশি ছিল। আর এরপর দুপুরে আমরা গোসল করে ফ্রেশ হয়ে সবাই একসাথেই খেতে বসি। বড় আপু আজকে ভাত, মসুরের ডাল, কচুর লতি দিয়ে ইলিশ মাছ, সেই সাথে গরুর গোশত রান্না করেছিল। যেহেতু ঈদের সময় ছিল, গোশত তো থাকবেই। এছাড়াও দই মিষ্টি তো ছিলই। আর হিয়ার বাবা সহ আমরা সবাই যেহেতু অনেকেই, তাই একসাথে সবাই নিচে বসে এভাবেই খেয়ে নিচ্ছি। পরিবারের সবার সাথে একসাথে নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ছোটবেলাতেও আমরা এভাবেই একসাথে খাওয়া দাওয়া করতাম। সন্ধ্যার হালকা হলুদ অনুষ্ঠানের জন্য এখানে মিশাপু পায়েস রান্না করছে। আর সামনের দিকে কিন্তু বিয়ের অনেক ভিডিও আসবে, এই জন্য আমার পেজের সাথেই থাকতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।